হ্যালো স্টুডেন্ট, দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই চ্যাপ্টারের 17 দাগ থেকে সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগের পার্টের ভিডিওতে আমি আগের অঙ্কগুলো সলভ করে দিয়েছি। 1 থেকে 16 পর্যন্ত সমস্ত অঙ্কের ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো 17 দাগ থেকে অঙ্ক দেখো। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে এমসিকিউ কিছু কোয়েশ্চেন আছে। দেখো, একের দাগের প্রশ্ন হচ্ছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ নির্ণয় করি। এখানে একটা জিনিস দেখো, আমি বলেছিলাম যে কোনো জিনিসকে গলিয়ে নতুন যে জিনিসটাই তৈরি করা হোক না কেন, প্রথম অবস্থায় যা আয়তন হবে, যেটা তৈরি করা হচ্ছে নতুন অবস্থায় তার আয়তনের সঙ্গে সমান হবে। তার মানে প্রথমে আমরা নিরেট গোলকের আয়তন বের করে নেব, আর একক ব্যাসার্ধ যুক্ত বলাই আছে আর ব্যাসার্ধ, আর তারপরে আমরা বের করব নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। এবার এই দুটো কি হবে, যেহেতু এটাকে গলিয়ে নিরেট গোলককে গলিয়ে এই শঙ্কুটা তৈরি করা হয়েছে, তার মানে আয়তন দুটো সমান হবে। গোলকের আয়তন সমান হয়ে যাবে শঙ্কুর আয়তন। এখানে নিরেট গোলকের ব্যাসার্ধ বলা আছে আর গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব ইকুয়ালস, আমরা নিরেট শঙ্কুর আয়তনের সূত্র কি জানি, 1/3 1/3 ইন্টু পাই। আমরা এখানে ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরে নেব, ক্যাপিটাল আর তার স্কোয়ার, আর উচ্চতা বলা আছে আর একক। ওকে, এখানে ক্যাপিটাল আর সমান হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। যেহেতু এটা এমসিকিউ, তাই আমরা পুরোপুরি একবারে সব লিখে লিখে করব না, জাস্ট শর্টকাট প্রসেসে লিখব এবং যাতে খুব কম সময়ে অ্যান্সারটা পাই। এবার এখান থেকে দেখো আমরা কি কাটতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি বোথ সাইড ডিনোমিনেটর কন্ডিশনে 3 আছে, 3 3 আউট করো। এখানে আর আছে, এখানে আর কিউব, তাহলে আর কিউবকে কাটলে আর স্কোয়ার পড়ে থাকে। এখানে পাই আছে, এখানে পাই কেটে দাও, তাহলে পড়ে আছে 4r স্কোয়ার। ওকে, আর এদিকে কি পড়ে আছে, 1 ইন্টু আর স্কোয়ার মাল্টিপ্লাই করলে আর স্কোয়ারই হয়, তাহলে ক্যাপিটাল আর তার স্কোয়ার। আর কিছু পড়ে আছে না, তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু বের করব। যেহেতু আমাদের বের করতে বলা হয়েছে নিরেট শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, তাহলে ক্যাপিটাল আর এর স্কোয়ার ইকুয়ালস আমরা পেয়েছি 4r স্কোয়ার। তাহলে আর ইকুয়ালস কি হয়ে যাবে, √4r স্কোয়ার। 4-এর রুট করলে হয়ে যায় 2, আর এর স্কোয়ার করলে হয়ে যায়, আর স্কোয়ারের রুট করলে হয়ে যায় আর। ওকে, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়েছি আর। ওকে, অতএব অ্যান্সার কোনটা আছে, অপশান এতে দেখো রয়েছে এটা, তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, 2r একক। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক, 2-এর দাগের অঙ্ক দেখো। 2-এর দাগের অঙ্ক দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। শঙ্কুটির উচ্চতা বের করতে হবে। এক্ষেত্রেও সেম, এখানে শঙ্কুর যা আয়তন হবে তার সঙ্গে নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান হবে। এখানে যেহেতু বলা আছে যে এর ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ যা আর লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ একই, তাহলে আমরা ধরে নেব শঙ্কুর ব্যাসার্ধ আর, তার মানে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর হয়ে যাবে। তাহলে এখানে আমাদের দেখো শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা, ইকুয়ালস লম্ববৃত্তাকার চোঙের আয়তনের নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে আমাদের এইচের উচ্চতার ভ্যালু বলে দেওয়া আছে 5, তাই আমরা এইচের জায়গায় ভ্যালু বসিয়ে দেবো 5। এটা যেহেতু শুধুমাত্র চোঙের উচ্চতা বলা আছে, তাই চোঙের উচ্চতায় বসেছে, শঙ্কুর উচ্চতায় বসবে না। শঙ্কুর উচ্চতা আমাদেরকে বের করতে হবে। পাই পাই কেটে দাও, আর স্কোয়ার বোথ সাইড কেটে গেছে। এইচ ইকুয়ালস কি হয়ে যাবে, 5 ইন্টু, এদিকে দেখো 1/3 আছে, এদিকে এসে রেসিপ্রোকাল হয়ে যাবে, 3/1 হয়ে যাবে। তাহলে 3 ইন্টু 5 করলে হয়ে যায় 15, ডিভাইড 1 করলেও 15ই হবে। তাহলে আমরা অ্যান্সার পেয়েছি উচ্চতা সমান 15 সেন্টিমিটার। এটা অপশান বিতে আছে, তাহলে সঠিক উত্তর অপশান বি। ওকে, চলো নেক্সট অঙ্ক, 3-এর দাগের অঙ্ক দেখো।
তিনের দাগের অঙ্ক দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা 2r একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2r একক। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্ক, চারের দাগের অঙ্ক দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন বের করতে হবে। এখানে তার আয়তন সমান কি হয়ে যাবে? আমরা শঙ্কুর আয়তন নির্ণয়ের সূত্র জানি 1/3 পাই আর স্কোয়ার। এখানে উচ্চতা বলে দেওয়া হয়েছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক থেকে নিরেট শঙ্কুকে কেটে নিচ্ছে। তাহলে এখানে যে সর্ববৃহৎ শঙ্কুটা পাওয়া যাবে তার উচ্চতা হয়ে যাবে এই আর একক। তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর করলে হয়ে যায় 1/3 আর স্কোয়ার ইন্টু আর করলে আর এর কিউব হয়ে যাবে পাই আর কিউব বাই 3। তার মানে অ্যান্সার হচ্ছে অপশান ডি, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর, আর স্কোয়ার ইন্টু আর করলে হয়ে যায় আর এর কিউব, তার মানে পাই আর কিউব বাই 3, ডিভাইড বাই 3 আছে তাই 3। ওকে, তাহলে সঠিক উত্তর অপশান ডি। নেক্সট, পাঁচের দাগের অঙ্ক দেখো, এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে এক্স একক, অপশান এ। ওকে, নেক্সট অঙ্ক, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 পাই আর স্কোয়ার বর্গ একক। মিলিত ঘনবস্তুর আমাদের বলা হয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 পাই আর স্কোয়ার। আমরা ঘনবস্তুর নিরেট অর্ধগোলক বলা হয়েছে, তাহলে মিলিত ঘনবস্তু অর্থাৎ এখানে গোলকের কথা বলা হয়েছে। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি 4 পাই আর স্কোয়ার, কিন্তু এখানে বলছে কত? সমগ্র তলের ক্ষেত্রফল বলছে 6 পাই আর স্কোয়ার, তাহলে এটা মিথ্যা, তাহলে এটা হয়ে যাবে ফলস। ওকে, বোঝা গেছে। এখানে দুই ধরনের নিরেট গোলককে যদি আমরা মিশিয়ে দিই তাহলে আমরা কি পাবো? একটা সমগ্র গোলক পেয়ে যাব। সমগ্র গোলকের ভূমিতলের ব্যাসার্ধ বলে দেওয়া আছে আর, তাহলে গোলকের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়ে যাবে? 4 পাই আর স্কোয়ার, আর এখানে বলা হয়েছে 6 পাই আর স্কোয়ার, তাহলে এটা ভুল, তাই ফলস হবে। অ্যান্সার হতো 4 পাই আর স্কোয়ার। চলো নেক্সট অঙ্ক, দুইয়ের দাগের অঙ্ক দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয় তবে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? দেখো, এখানে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর একক বলা আছে এবং উচ্চতায় এইচ একক, তির্যক উচ্চতায় এল একক। এখানে আরও একটা ক্রাইটেরিয়া বলছে, যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতায় একই হয়, তার মানে এখানে ব্যাসার্ধ আরই হবে আর উচ্চতা এইচ হবে। তাহলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? পাই আর এল প্লাস 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার। ওকে, লম্ববৃত্তাকার চোঙের ওপরেরটা হচ্ছে বৃত্ত, তার মানে বৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে পাই আর স্কোয়ার। তাহলে এখানে 2 পাই আর স্কোয়ার দেওয়া আছে, এটা ভুল, শুধু হবে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার বর্গ একক। শুধুমাত্র এটার জন্য 2 থাকার জন্য এটা হয়ে যাবে ফলস। ওকে, নেক্সট অঙ্ক, তিনের দাগের অঙ্ক দেখো, শূন্যস্থান পূরণ করি। তিনের এক, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে দুটি চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ড্যাশ বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল। এখানে শূন্যস্থান পূরণ হয়ে যাবে চোঙের বক্রতলের ক্ষেত্রফল।
চোঙের বক্রতলের ক্ষেত্রফল। নেক্সট 2 দাগের অঙ্ক দেখো, একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়। একমুখ কাটা তার মানে একটা পেন্সিলের আকার কীরকম হয়, পেন্সিলের একটা মুখ শঙ্কু হয় আর নিচের দিকটা কি হয়ে যায়, চোঙের মতন হয়ে যায়, তাহলে এটাও হয়ে যাবে চোঙের সমন্বয়। নেক্সট 3 নম্বর দেখো, একটি নিরেট অর্ধগোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন সমান হয়ে যাবে। একটা নিরেট গোলককে গলিয়ে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করেছে, তার মানে দুটোরই আয়তন সমান। নেক্সট অঙ্ক 18 দাগের অঙ্ক দেখো, এসিকিউ কোয়েশ্চেন। 18-র 1 দাগের অঙ্ক দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার হয় তাহলে নিরেট চোঙের উচ্চতা কত হিসেব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। ক্ষেত্রে আমরা ধরে নেব, নিরেট চোঙের উচ্চতা h সেন্টিমিটার আর ব্যাসার্ধ r সেন্টিমিটার। অর্থাৎ শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে শঙ্কুর আয়তন সমান কি হয়ে যাবে, শঙ্কুর আয়তন সমান হয়ে যাবে লম্ববৃত্তাকার চোঙের আয়তন। শর্তানুসারে পাই r স্কোয়ার h, লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান 1/3 পাই r স্কোয়ার ইন্টু, এখানে h এর ভ্যালু কত বলা আছে, 15, শঙ্কুর আয়তন। এবার বোথ সাইড r স্কোয়ার কেটে দাও, পাই কেটে দাও, তাহলে এখানে পড়ে আছে h ইকুয়ালস 3 দিয়ে 15কে কাটলে হয়ে যায় 5, তাহলে h সমান পেয়ে গেছি 5 সেন্টিমিটার। তাহলে নির্ণীয় চোঙের উচ্চতা পেলাম 5 সেন্টিমিটার। চোঙের উচ্চতা 5 সেন্টিমিটার, বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক 18-2 দাগের অঙ্ক দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান। গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত হিসেব করে লিখি। এখানে বলে দিয়েছে কি, শঙ্কুর ব্যাসার্ধ এবং গোলকের ব্যাসার্ধ একই, তার মানে শঙ্কুর ব্যাসার্ধ যদি r হয় তাহলে সেটাই হয়ে যাবে গোলকের ব্যাসার্ধ। এখানে আমরা ধরে নিয়েছি, শঙ্কুর ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক। এখানে শঙ্কুর ব্যাসার্ধ r একক ধরেছি, তার মানে গোলকের ব্যাসার্ধ r একক হয়ে যাবে। শঙ্কু ও গোলকের আয়তন সমান, তার মানে কি হয়ে যাবে, শর্তানুসারে শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কোয়ার h ইকুয়ালস গোলকের আয়তন 4/3 পাই r এর কিউব। পাই কেটে দাও, বোথ সাইড ডিনোমিনেটর 3 আছে, কেটে দাও। এখানে r স্কোয়ার, এখানে r কিউবকে কাটলে r পড়ে থাকবে একটা, h ইকুয়ালস কি হয়ে যাবে 4r। এবার আমরা এটাকে এভাবে লিখতে পারি, 4r কে h ইকুয়ালস 2 × 2r, তাহলে h/2r ইকুয়ালস কি হয়ে যাবে 2। এটাকে একটু ঘুরিয়ে লিখব, 2r/h ইকুয়ালস কি হয়ে যাবে, এটা নিচে কিছু নেই মানে 1 আছে, এটাও রেসিপ্রোকাল হয়ে যাবে 1/2, ওর r ইকুয়ালস r/h ইকুয়ালস 1/2। আমাদের এখানে বলা হয়েছে যে ব্যাসের সঙ্গে উচ্চতার অনুপাত বের করতে, তাই ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধ ধরেছিলাম r, তাই ব্যাস হচ্ছে 2r is to h ইকুয়াল হয়ে যাবে, or 2r is to h ইকুয়ালস 1:2। বোঝা গেছে। তাহলে নির্ণেয় গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত 1:2। নির্ণেয় গোলকের ব্যাসের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত পেয়েছি 1:2। বোঝা গেছে।
চলো নেক্সট অঙ্ক 3 দাগের অঙ্ক দেখো। 3 দাগের অঙ্ক দেখো, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত তা লিখি। ওকে, এখানে তিনটেরই কি সমান বলে দেওয়া হয়েছে, সমান দৈর্ঘ্যের ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট। ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতায় এইচ একক। এখানে প্রশ্নানুসারে বলা আছে আর ইকুয়ালস টু এইচ হবে। আর ইকুয়ালস এইচ। তাহলে লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলকের আয়তন সমান। লম্ববৃত্তাকার চোঙের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইস্টু লম্ববৃত্তাকার শঙ্কু 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস্টু নিরেট গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। যেহেতু এখানে আর ইকুয়ালস টু এইচ আছে, তাই প্রত্যেকটা এইচের জায়গায় আমরা আর বসিয়ে দেবো। তার মানে এখান থেকে আগে পাই সরিয়ে দেবো প্রত্যেকটা জায়গা থেকে। তাহলে এখানে আর স্কোয়ার ইন্টু এইচ আছে, এখানে বসবে আর 1/3 ইন্টু আর স্কোয়ার এইচ আছে, আরের জায়গায় বসবে এইচের জায়গায় বসবে আর ইস্টু 4/3 আর কিউব। দেখো আর স্কোয়ার ইন্টু আর করলে আর কিউব হয়ে যায়, এখানেও আর কিউব, তাহলে কেটে গেছে। এখানে পড়ে আছে 1:1/3 তাহলে এখানে ডিনোমিনেটরে দেখতে পাচ্ছি 3 আছে, তাহলে প্রত্যেকটাকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ডিনোমিনেটর থেকে 3 সরে যাবে। তার মানে 1 × 3 1/3 × 3 4/3 × 3, তাহলে 3 কেটে যাবে। এখানে পড়ে আছে 3 এখানে পড়ে আছে 1:4। ওকে, তাহলে আমরা অ্যান্সার পেয়েছি 3:1:4। চলো নেক্সট অঙ্ক 4 দাগের অঙ্ক দেখো। 4 দাগের অঙ্ক দেখো, একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত হিসেব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। ধরি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এইচ একক, অর্থাৎ অর্ধগোলকের ব্যাসার্ধ হয়ে যাবে আর একক। প্রদত্ত বলা আছে যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ও শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে শর্তানুসারে 2 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু পাই আর এল। এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। ওকে, তাহলে এখানে দেখো পাই বোথ সাইড থেকে কাটবে, আর স্কোয়ার আছে, আর দিয়ে কাটলে একটা আর পড়ে থাকে, তাহলে 2r ইকুয়ালস এল পেয়েছি। এখানে আমরা এল এর জায়গায় বসাবো 2r ইকুয়ালস, আমরা এল ইকুয়ালস কি জানি, যেহেতু এল ইকুয়ালস রুট অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল স্কোয়ার সমান কি হয়ে যাবে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাই আগে বোথ সাইড আমরা বর্গ করে নেব, তাহলে এখানে হবে এটার স্কোয়ার প্লাস এল স্কোয়ার, অর 2r স্কোয়ার মানে হচ্ছে 4r স্কোয়ার ইকুয়ালস এল এর জায়গায় বসিয়ে দেবো এটাকে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে 4r স্কোয়ার আছে, এদিকে প্লাস আর স্কোয়ার, এদিকে এসে মাইনাস আর স্কোয়ার হয়ে যাবে ইকুয়ালস এইচ স্কোয়ার। 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হচ্ছে 3r স্কোয়ার ইকুয়ালস এইচ স্কোয়ার, और r স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান হচ্ছে এদিকে 1 আছে, এদিকে 3 মাল্টিপ্লাই ছিল, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে 1/3। এবার r বাই এইচ ইকুয়ালস কি হয়ে যাবে, বোথ সাইড রুট, মানে 1/√3। তার মানে r বাই এইচ ইকুয়ালস 1/√3। ওকে, তাহলে আমরা অনুপাত পেয়েছি, ব্যাসার্ধ ও শঙ্কুর উচ্চতার অনুপাত হচ্ছে 1:√3। নির্ণেয় ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত 1:√3। চলো নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক দেখো।
একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ও ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত লিখি। ওকে, অনুপাত কত তা লিখি। নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক দেখো, ধরি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক, অর্থাৎ গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, প্রদত্ত গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তাহলে শর্তানুসারে এখানে 2 ইন্টু শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কোয়ার h ইকুয়ালস 4/3 গোলকের আয়তন 4/3 পাই r কিউব। ওকে, পাই পাই বোথ সাইড থেকে কেটে দাও। এখানে আর এর স্কোয়ার এখানে আছে, আর এর কিউবকে কাটলে আর পড়ে থাকে। এখানে বোথ সাইড ডিনোমিনেটর 3 আছে, কেটে দাও। এখানে যদি প্লাস মাইনাস ফর্মেটে থাকতো তাহলে কোনো মতেই কাটতে পারতে না, এখানে শুধুমাত্র মাল্টিপ্লাই ফর্মেটে আছে তাই কেটে গেছে। তাহলে এইচ ইকুয়ালস কী হবে দেখো, 4 এখানে 2 মাল্টিপ্লাই ছিল, এদিকে এসে ডিভাইড হয়ে গেছে আর, তার মানে 4কে 2 দিয়ে কাটলে 2। তাহলে অর h/r ইকুয়ালস পেয়েছি এখানে 2, আর এর নিচে কিছু নেই মানে 1 আছে, 2/1। তাহলে অতএব h/r সমান 2:1। বোঝা গেছে? নির্ণয় শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:1। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।